মানুষ বলে যে তুমি তো খুব ভালো আছো, টাকা পয়সা না থাকলে। আমার টাকা পয়সা থাকলে কি হবে? আমার অন্তর শান্তি নেই। অন্তরের শান্তি হলো আসল শান্তি। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। প্রতিটি জিনিস মানুষের ভালো লাগে যদি অন্তর শান্তি থাকে। আর অন্তর শান্তি থাকার মাধ্যম হলো আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের কারণে অন্তর শান্তি থাকে। আর আল্লাহর জিকির সবচেয়ে উত্তম জিকির কি? আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। এমনকি মানুষের অন্তরে যখন গুনাহ মরিচা ধরে অন্তর খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন সেই অন্তরকে পরিষ্কার করার মাধ্যম হলো তেলাওয়াতুল কোরআন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের অন্তরে মরিচা ধরে যেরকম লোহাতে পানি পড়লে মরিচা ধরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা জিলা ওয়া ইয়া রাসূলুল্লাহ, অন্তর পরিষ্কার করার মাধ্যম কি? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি আল্লাহর জিকির করা, কোরআনের তেলাওয়াত করা। যে কোরআন ওয়ালা কোরআন পড়বে, কোরআন মোতাবেক আমল করবে, তার মাতা পিতাকে কিয়ামতের দিবস এমন কোটি সম্মানের দুনিয়ার তাজ আল্লাহ পূরণ করাবেন। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, এই সূর্য যেটা সারা পৃথিবীকে আলোকিত করতেছে, এই সূর্যকে যদি আর একটি ঘরে আবদ্ধ করে ঘরটি যতটুকু আলোকিত হবে, আল্লাহর নবী বলেন কোরআন ওয়ালার মাতা পিতার মাথার টুপির আলোতে বিশাল কিয়ামতের মাঠ সেই ঘরটির থেকে বেশি আলোকিত হবে। এরপর আল্লাহর নবী বলেন, যদি তাকে সম্মান দান করে, আরে তোমরা ধারণা করো তার মাতা পিতাকে যে সম্মান করে তাকে কি সম্মান দান করবে। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু যাকার ইয়াউমাল কিয়ামাহ যাওহু আহসান মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এবং কোরআন ওয়ালাকে কিয়ামতের দিন বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাদি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কোরআন ওয়ালাকে বলবে, তুমি কোরআনের একটি আয়াত পড়ো, বেহেশতের একটি তালাতে চড়ো, যেখানে তোমার আয়ের শেষ সেখানে তোমার বেহেশত শেষ। মতান্তরে কোরআনের মধ্যে ৬৬৬৬টি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালাকে কমপক্ষে ৬৬৬৬টি বেহেশত দান করবে। আর যারা এই সহযোগিতা করতেছে, উৎসাহ প্রদান করতেছে, আজকে পুরস্কার বিতরণী করিয়া মাতা পিতা যারা আজকে ছেলে সন্তানকে কোরআন শিখার চেষ্টা করতেছে, উস্তাদরা, সাহায্যকারীরা, তাদের সম্পর্কে কি আছে? মান ক্বারা আল কুরআন ফাসতাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআন পড়বে, কোরআন মোতাবেক আমল করবে, হালালকে হালাল বলবে, হারামকে হারাম বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। তার পরিবার পরিজন এমন ১০ জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ দান করবে। আয় আল্লাহ, ওই জান্নাতে আমি যাব না যেই জান্নাতে গিয়ে আমার মাতা পিতা দাদা দাদি নানা নানি বড় ভাই বড় বোন চাচা যারা আমার উস্তাদ আমার সাহায্যকারী তাদেরকে পাবো না, সেই জান্নাতে আমি যাব না। যদি আমাকে দিতে চান তাদেরকে আমার সাথে দিতে হবে। এই জন্য আজকে আমরা নিজ কোরআনকে শিখতে হবে, ছেলে সন্তানকে কোরআন শিখাতে হবে, কোরআন সহি করতে হবে। রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। অনেকে কোরআন পড়ে, কোরআন তাকে অভিশাপ দেয় অশুদ্ধ করার কারণে। এবং তার সাথে সাথে কোরআনের ওয়ালাকে, কোরআনের বাহককে আমরা ইজ্জত করতে হবে, কোরআনকে ইজ্জত করতে হবে, কোরআনের দরজগাহ প্রতিষ্ঠানকে ইজ্জত করতে হবে। যদি করে আল্লাহ ৪টা পুরস্কার দুনিয়াতে দান করবে। একটা পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সহিত তাকে মৃত্যু নসিব করবে। দ্বিতীয় নম্বর হলো তার হৃদয়ের মধ্যে প্রশস্ততা দান করবে। তৃতীয় নম্বর হলো নেককারদের অন্তরে তার মহব্বত সৃষ্টি করিয়া দিবে।
চতুর্থ নম্বর হলো বৎকারদের দিলে তার লোভার ভয় সৃষ্টি করিয়া দিবে। এজন্য প্রতি মুসলমান, আজকে আমরা যেমন বলি যে তুমি ডাক্তারের চেয়ে অশিক্ষিত কেমন হইলা, তুমি মাস্টারের চেয়ে অশিক্ষিত কেমন হইলা, তুমি ইঞ্জিনিয়ার চেয়ে অশিক্ষিত কেমন হইলা, তোদের বলতে হবে তুমি মুসলমানের ছেলে হইয়া আজকে কোরআন কেমনে জানো না। সেজন্য কোরআন শিখতে দেওয়া প্রত্যেককে মাতা পিতার উপর ফরজ, নিজের ছেলে সন্তানকে। যদি না দিয়ে থাকি, কাল কিয়ামতের মাঠে যদি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, নাউযুবিল্লাহ, তখন জাহান্নামের মধ্যে তাদের চেহারাকে উলট করে বোনা হবে, তখন আল্লাহর দরবারে বলবে রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমার বড়রা কোথায়, আমার মাতা পিতা, আমার গার্জিয়ানরা কোথায়, যারা আমাকে পথভ্রষ্ট করছে, আমাকে সঠিক রাস্তা দেখায় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, আল্লাহ তাদেরকে নিয়ে আসেন, আমার থেকে ডবল শাস্তি দেন। অন্য আয়াতের মধ্যে তাদেরকে আমার থেকে বড় অভিশাপ দেন। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ তাদেরকে নিয়ে আসেন, আমার পায়ের নিচে গিয়ে আমি একটু জাহান্নামে যাই, নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেজন্য ভাই, আমরা প্রত্যেকে এই সমস্ত প্রতিষ্ঠান, এই সমস্ত কোরআনের দরজগাহ, এগুলোকে মূল্যায়ন করি, তার সাথে সাথে এই ছোট ছোট কোরআনের পাখি, তাদেরকে আরো মহব্বত করিয়া তাদেরকে কোরআন শিক্ষা করার জন্য, এভাবে কোরআনের অর্থ বুঝে আলেম হওয়ার জন্য আমরা সবাই সহযোগিতা করি। আমাদের প্রত্যেকের ইমানের দাবি, প্রত্যেকের ইমানের দাবি। সেজন্য আমরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, এমনকি এমন কোন ব্যক্তি মুসলমান না দেখা চায় যার ছেলে মেয়েরা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে নাই, তার সাথে সাথে কমপক্ষে প্রতি পরিবার থেকে একজন হইল আলেম হওয়া চায়, আলেম হওয়া চায়। এবং তার সাথে সাথে 100% মুসলমানদেরকে এই কোরআন যতটুকুর দ্বারায় নামাজ সহি হয়ে যাবে, যতটুকুর দ্বারায় সে দিনের উপর চলতে পারবে, সেরকম শিক্ষা দিয়া আমরা প্রত্যেকটি মুসলমানকে আল্লাহর খাঁটি বান্দা বানাবার চেষ্টা করি। এটাই আমাদের আজকে আমাদের নবী এই কোরআন আমাদের কাছে পৌঁছানোর জন্য দন্দার মোবারক শহীদ করছেন, পেটের মধ্যে পাথর বাঁধছেন, মাতৃভূমি ত্যাগ করছেন, আরো যত নির্যাতন আছে তা সহ্য করছেন। হলদিয়া জঙ্গে ওহুদ মে মুস্তাফা দন্দা শহীদ আশরিয়ত আতরে বদল हमको मिलने के लिए। এজন্য ভাই, আমরা যারা ছাত্র আছি, ছাত্ররা খুব খেয়াল করব, আমরা কোরআনকে হেফজ করার জন্য আমরা খুব ভালোভাবে আমল করব, ৫ নামাজ ঠিক পড়ব, আমরা অনুপস্থিত হব না, আমরা উপস্থিত হইয়া আমরা সুন্নাত মোতাবেক চলিয়া, আমরা যতই সুন্নাত মোতাবেক চলবো, যতই আমরা আমল করব, তখন যা জানি না সেগুলো আল্লাহ জানাই দিবে, আল্লাহ স্মরণ শক্তি বাড়াই দিবে। এজন্য আমরা আজকে যারা এই কোরআনের হেফজের জন্য ছাত্রছাত্রীদেরকে, অভিভাবকদেরকে উৎসাহ করার জন্য এই আজকে পুরস্কারের ব্যবস্থা ইত্যাদি করছেন, এগুলো আমরা তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করি। এগুলো এইভাবে উৎসাহ দেওয়া, এটা হাদিসের দ্বারা প্রমাণ। যেহেতু আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে, মান কাতালা কতিলান ফালাহু সালাফুহু, যে ময়দানের মধ্যে যখন জিহাদ চলতেছে, আওয়াজ দিতেছে মান কাতালা কতিলান, যে কোনো একটা কাউকে কতল করবে, তার যা সম্পদ পাওয়া যায় সেগুলো তার জন্য, এইভাবে দিয়া উৎসাহ দিতেছে, এইভাবে পুরস্কার ইত্যাদি দিয়া উৎসাহ দেওয়া, এটাও কোরআন হাদিসের দ্বারা বোঝা যায়। এই জন্য আমরা ইখলাসের সহিত যারা আমরা কোরআনের খেদমত করতেছি, ইখলাসের সহিত আল্লাহর জন্য, বিনয়ের সহিত একমাত্র আল্লাহকে রাজি করার জন্য এবং করবো, ইনশাআল্লাহ আমরা আমাদের শক্তি দিয়ে শেষ করবো, আল্লাহ কুদরতকে ব্যবহার করা শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বলনাওয়ালা শুননাওয়ালা সবাইকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন।